এখানে একটা কথা বোঝার ট্রাই করো, সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের এই জাস্ট এই সূত্রটা মুখস্থ রাখবো, আর কিছু এটা বোঝার কিছু নাই। মানে পিবি ইকুয়াল টু এনআরটি লিখি না আমরা? জি স্যার। বুঝাতে পারি নাই? পিবি ইকুয়াল টু এনআরটি লিখি, রাইট? হ্যাঁ সেম ভাবে আমরা মনে রাখবা এই পিবি ইকুয়াল টু 1/3 এম এন সিআরএমএস স্কোয়ার লেখা যায়। বুঝতে পারছি কথাগুলো? হ্যাঁ, পিভি ইকুয়াল টু আচ্ছা, আমি 3 বলতে, হ্যাঁ, এই এমটাকে আমি বলতেছি, আমরা এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম লিখি না? জি স্যার, জি স্যার। এই ডাব্লুর পরিবর্তে ছোট হাতের এমও লেখা যায়। বুঝতে পারছি? হ্যাঁ হুম। আর এই এন মানে হচ্ছে যে, মনে আছে এটার পরিবর্তে আবার এন বাই এন এ লেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলো আর সিআরএমএস কে এটা পরে জানবা। ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, বুঝতে ঠিক পারছি। আছে। এখন আমরা সিআরএমএস সম্পর্কে হালকা জানবো যদিও, ঠিক আছে? সিআরএমএস সম্পর্কে জানি, তার আগে জানতে হবে গ্যাসের বেগ কত। ধরে নাও একটা পাত্র আছে, ধরো এখানে একটা পাত্র আছে, রাইট? একটা পাত্র আছে। হ্যাঁ পাত্রে মনে করো গ্যাস আছে, অনেক গ্যাস আছে। ধরো এ গ্যাস আছে, বি গ্যাস আছে, সি গ্যাস আছে, এরকম ডি গ্যাস আছে, রাইট? এ গ্যাসের বেগ ধরো সিয়ন, বি গ্যাসের বেগ ধরো সি2। মূলত কেমিস্ট্রিতে বেগকে সিয়ন সি2 দ্বারা প্রকাশ করে। ক্লিয়ার? এটা সি3, এটা কি সি4, রাইট? বুঝতে পারছি আলবি? জি স্যার, জি স্যার। হুম। হ্যাঁ বুঝতে পারছি। ক্লাস খেয়াল করো। যদি বলি এটা গড় বেগ কত, তাহলে নর্মালি হচ্ছে যে গড় বেগটা, তাহলে এটা গড় বেগটা হচ্ছে এরকম। ধরো তুমি প্রত্যেকটা যোগ করবা, সি1 সি2 সি3 প্লাস সি4, এরকম যদি থাকে তাহলে চার চার দ্বারা ভাগ হইবে, রাইট? বুঝতে পারছি? হ্যাঁ আর যদি আমার থাকে, জি যদি স্যার। কথার কথা এন সংখ্যকের জন্য, এন সংখ্যক, ধরো এন সংখ্যক গ্যাস, 3 দ্বারা ভাগ হবে। রাইট? তাহলে তোমার কি হবে? ধরো এন সংখ্যক গ্যাস, তাহলে হবে সি1 প্লাস সি2 প্লাস ডট 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 সিএন বাই কি এন। বুঝতে পারছি? যতগুলো সংখ্যা হবে, এই এন কিন্তু আবার ওই এন না। ক্লিয়ার? এন মানে কতগুলো গ্যাস এখানে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। গ্যাসের জি স্যার, আমার সংখ্যা। সংখ্যা বুঝেছি। হ্যাঁ, গ্যাসের সংখ্যা। আর একটা জিনিস আছে যে, এটা হলে তোমার কি গড় বেগ, রাইট? আর হলে জি স্যার। গ্যাসের বেগ তো বুঝতে পারছো, গড় বেগ বুঝছো। আর একটা জিনিস এখানে অ্যাড হবে আসলে, সেটা হচ্ছে যে বর্গবেগ। কি বেগ? গড় বর্গবেগ। বর্গবেগ। গড় বর্গবেগ। গড় বর্গবেগ। বর্গবেগ। হ্যাঁ। আর এটা হলে সি আচ্ছা, অ্যাভারেজ হয়ে গেল, সি এবিজি। এবিজি বলতে পারো, বা এবি বলতে পারো, অনেক সময় এটাকে সি এ বিও বলে, এরকম। আর এটা হচ্ছে তোমার হচ্ছে যে, তুমি বলতে পারো যে এটা নর্মালি সি ধরতে পারো, বা গড়, গড় তো এবি, এবি স্কয়ার, এবিএস ধরতে পারো, তুমি যা ধরো, এটা সমস্যা নেই, সি ধরতে পারো। এটা হচ্ছে সিএন স্কয়ার হবে, সি2 স্কয়ার হবে, ডট 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 ডট, মনে করো সিএন স্কয়ার বাই এন হবে, জাস্ট, আর কোনো কিছু না, পার্থক্য নেই, রাইট? বুঝছো? প্রথমটা কি গড় বেগ, জি গড় স্যার। বেগটা তো বুঝতে পারছো নর্মালি। গড় বেগের সাথে হ্যাঁ হ্যাঁ, বর্গ, বর্গ জিনিসটা মানে কি স্কয়ার, বর্গ মানে কি স্কয়ার, বর্গ স্কয়ার। মানে কি স্কয়ার। দেখো স্কয়ার হয়ে গেছে, কোনো সমস্যা? না স্যার, সমস্যা নেই। সমস্যা মানে নেই। হ্যাঁ, নর্মাল জিনিস, বর্গ প্রত্যেকটা বেগকে স্কয়ার করে দিচ্ছে, আর কোনো জিনিস নেই, রাইট? জি স্যার। হ্যাঁ, এইটারই যদি বলি আমি, যে তোমার বর্গমূল আগে বলে দিই, কি মূল বলে দিই? বর্গমূল। বর্গমূল, গড়, বর্গবেগ। তাহলে এটা কি হবে? এটা হবে সি আর এম এস হবে। কি হবে? সিআরএমএস। এটা সিআরএমএস হবে। এই যে তোমার এখানে পাইছো না, দাঁড়াও ওয়েট, এখানে তুমি কি পাইছিলে মনে আছে কথাগুলো? এখানে পাইছিলে হচ্ছে তোমার হচ্ছে যে এই যে সি1 স্কয়ার প্লাস সি2 স্কয়ার প্লাস সি3 স্কয়ার প্লাস ডট 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 সিএন স্কয়ার, রাইট? বাই কি এন ছিল না? তাহলে এখানে জাস্ট এখানে রুটটা দিয়ে দেবো, আর কিছু না। বুঝতে পারছি? আর যেটা বিষয়টা অলরেডি এই এখানে তোমার মনে করো যে এই এই আরএমএস দ্বারা কি বোঝায় জানো? আর আর মানে রুট। রুট দ্বারা কি বোঝায় জানো? রুট দ্বারা বোঝা হচ্ছে যে বর্গমূল। বর্গ কি ক্লিয়ার? বর্গমূল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। জি স্যার, জি স্যার। আর মিন দ্বারা বোঝায় গড়। মিন দ্বারা কি বোঝায়?
গড়। গড়। স্কয়ার দ্বারা বোঝায় হচ্ছে বর্গ। কি বোঝায়? বর্গ। বর্গ। তো দেখো বর্গমূল, গড়, বর্গ, এই সি দ্বারা কি বেগ, সি দ্বারা কি বেগ। বেগ। বেগ দেখো, তাহলে এটা সূত্র ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি যদি একটা এক্সাম্পল বলি, এখানে তোমাকে একটা এক্সাম্পল বলি। ধরো তিনটে গ্যাস আছে, এটার মান ধরো সিএন এর মান হচ্ছে 1, সি2 এর মান হচ্ছে তোমার ধরো 2, সি3 এর মান হচ্ছে 3। ক্লিয়ার? জি স্যার। বা তুমি হচ্ছে এখানে 10 10 তোমার আচ্ছা ধরো এটাই ধরো না, জাস্ট এই তিনটে গ্যাসের তোমার সিআরএমএস বের করা লাগবে। কি বের করা লাগবে? সিআরএমএস। আচ্ছা এটা কিভাবে বের করবা দেখো, এটা বের করবা হচ্ছে এরকম দেবা। তাহলে প্রথমটার সি1 স্কয়ার প্লাস সি2 স্কয়ার প্লাস সি3 স্কয়ার, আর এটা কি হবে? এন হবে। এন। এন মানে 3 না? এখন এন মানে 3, রাইট? এন মানে 3। তাহলে প্রথমটাকে স্কয়ার করবা, পরেরটাকে স্কয়ার করবা, পরেরটাকে স্কয়ার করবা। তাই দেখো এটা কত হয় তোমার? 1 প্লাস 4 প্লাস 9/3। তাহলে তোমার কত হবে? 15/3 মানে √5। তা তুমি জানো যে √2 √4 এর কত? 2 না? তা √5 এর কি হবে? 2 পয়েন্ট সামথিং হবে মিটার পার সেকেন্ড। কোন সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। এগুলো তাহলে এটা নিয়ে আর কোনো কথা নাই, আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? সোজা আছে, হ্যাঁ। হুম, এইটুকু বুঝছি, যেটুক মানে এখানে। এটুকু বুঝছো? রেকর্ডিং কি চলতেছে কিনা একটু খেয়াল করেন। হ্যাঁ চলতেছে। আচ্ছা তাহলে আমরা নেক্সট টপিকসটা দেখি একটু। নেক্সট টপিকটা হচ্ছে বর্গমূল, গড়, বর্গবেগ। অলরেডি বলছি, কিন্তু এটা আরও সূত্র আছে। মানে তুমি সিআরএমএস এর সূত্র জানছো, একটা জানছো। সিআরএমএস এর অনেকগুলো আছে। তুমি জানছো সিএন স্কয়ার প্লাস সি2 স্কয়ার প্লাস ডট 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 সিএন স্কয়ার বাই এন জানছো, রাইট? এটা ছাড়া তো কিছু জানো নাই। এটা আরও সূত্র আছে, তবে মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র হচ্ছে এটা, তোমাকে আমি যদি বলি। ঠিক আছে, বাট সূত্রটা আসলে হওয়া উচিত এভাবে। এখানে একটু মানে কারেকশন করে দিই। CRMS equal to 3 nRT by m। nRT by কি? m। এটা হচ্ছে যে n মোল গ্যাসের জন্য। কত মোল? এন মোল। n মোল। দাঁড়া একটু ইরেজ করে নি। n মোল গ্যাসের জন্য। বাট যদি বলো তাহলে এটা কিসের জন্য? এটা হচ্ছে n equal to 1, মানে হচ্ছে যে 1 মোল গ্যাসের জন্য। বুঝতে পারছি কথাগুলো? জি স্যার। আচ্ছা হ্যাঁ। তাহলে আর বুঝছো এমএস, এটা শুধু 3RT/m মুখস্থ করবা, কিছু করার নাই ভাই। ঠিক আছে, এটার ব্যাখ্যা আছে, বাট ব্যাখ্যা জানা দরকার নাই। 3nRT/m মনে রাখবা, সবগুলো এসআই একক হবে মাস্ট। কি এককে? বি কেয়ারফুল, এসআই এককে। সেম ভাবে তুমি দেখো এই এনআরটির পরিবর্তে তুমি এই আরটির পরিবর্তে কি লিখতে পারো? মানে কেটি। RT/m এর পরিবর্তে কি লেখা যায়? তুমি সিম্পল কথা বোঝার ট্রাই করো, যে তুমি এখানে কি ছিল? 3R PB ইকুয়াল টু NRT না? হ্যাঁ জি স্যার। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিভি ইকুয়াল টু এনআরটি। NRT, রাইট। এখানে এই আরটির পরিবর্তে বা এনআরটির পরিবর্তে পিবি লেখা যায় না? জি স্যার, যায় তো। যায়। আর এই এম এর পরিবর্তে ডাব্লু লাগছে। যদি এখানে এই ডাব্লু, কিন্তু এই ডাব্লু না, এখানে সেটা। এটা হচ্ছে তোমার এই এন, এইটা ইকুয়াল টু কি লেখা যায়? W/m না? আরটি। জি স্যার। এই জিনিসটাই লেখছে তুমি। দেখো তাহলে আরটি ইকুয়াল টু কি লেখা যায়? আরটি ইকুয়াল টু কি লেখা যায়? এম পিভি। পিবি ইন্টু এম বাই কি? ডাব্লু। হ্যাঁ। এই মানটা তুমি এখন এখানে বসাও।
এই যে এখানে, এই যে এখানে বসাও। তাহলে এখানে কি সূত্র ছিল দেখো, এখানে ছিল হচ্ছে CRMS ইকুয়াল টু 3RT/m, রাইট? জি স্যার। তাহলে 3 RTর পরিবর্তে কি বসাবা? আরটির পরিবর্তে PBM বাই ডাব্লিউ। ডাব্লু, আর নিচে কি ছিল? এম ছিল। তাহলে AM কাটাকাটি যায়, হ্যাঁ 3 PB বাই কত? ডাব্লু। ডাব্লিউ। কোনো সমস্যা? না স্যার। তাহলে এই সূত্র কিভাবে আসছে বুঝতে পারছো? স্যার কিন্তু এটা কি জাস্ট আমি এমনি মুখস্থ রাখতে পারি? হ্যাঁ মুখস্থ, রাইট রাইট, মুখস্থ করতে হবে। আমি বুঝাইলাম, কিন্তু এগুলো বোঝার কোনো জিনিস না, জাস্ট মুখস্থ রাখবা, ঠিক আছে? বোঝার বলতে অবশ্যই বোঝার জিনিস যে কোনটাকে কি বলা হয়। তাহলে পি চাপ, এসআই একক নিতে হবে। এসআই একক মানে কি? প্যাসকেল বা নিউটন। বি মানে আয়তন, অবশ্যই এসআই একক নিতে হবে। আর ডাব্লু মানে কি? গ্যাসের ভর, এটা অবশ্যই কেজিতে নিতে হবে। এম মানে আণবিক ভর, কেজিতে নিতে হবে। আর মানে হচ্ছে মোলার গ্যাস সাজানো, অবশ্যই এসআই এককে যেটা সেটা। ক্লিয়ার? টি অবশ্যই হ্যাঁ কেলভিন। বুঝতে পারছি। এসআই একক মানে কি? কেলভিন। হ্যাঁ আর এটা এএসআই একক মানে কি? প্যাসকেল। ক্লিয়ার? আয়তন এসআই একক মানে কি? মিটার কিউব। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আশা করি তোমার মেইন কথা হচ্ছে যে সূত্র এটা জানবা, এই যে লাল কালি দেওয়া, এই এই তুমি এই আরটা জানবা, হচ্ছে যে এটা জানবা, এই দুইটা জানলে হবে মোটামুটি। আরেকটা জিনিস আসছে এখানে, এই যে কেটি আসছে কোথা থেকে জানো? এটা আসছে কোথা থেকে? এটা হচ্ছে তোমাকে আমি যদি বলি, তাহলে একটা সূত্র আছে এটার একটা, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার 3 KT/m। কে মানে কি জানো? আচ্ছা, কে সামনে স্যার দেখাও, আমার দেখানো ওই হবে। আপনার স্ক্রিনে হ্যাঁ বুঝি নাই, ক্লিয়ার না? আলবি ক্লিয়ার না বলতে এমনি আপনার ওই শেয়ার প্রিন্ট আসতেছে না স্যার। শেয়ার স্ক্রিন এখন আসতেছে না? আসছে, হ্যাঁ এখন আসছে। আমি কইছি যে এই যে কেটি হ্যাঁ আছে। আসছে, এখন আসছে, এই মুহূর্তে হ্যাঁ আসছে। আচ্ছা, এই যে থ্রি জি স্যার। কেটি বাই এম এটা আমি পরে দেখাচ্ছি, কেমন? ওকে হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে। এখন দেখো এই কে, কে আসলে কিভাবে আসছে বা কেটা কি আসে সেটা বোঝার ট্রাই করো। কে বলা হয় বোল্টসম্যান দুর্ভোগ। কি ম্যান দুর্ভোগ? বোল্টসম্যান, মানে বোল্টসম্যান উনি আবিষ্কার করছে। আর আছে না, আর আর মানে কি? আলবি কথা শোনা যায়? এই হ্যালো? আবার শোনা যায়, মাঝখানে একটু কি যেন হয়েছিল। ও আচ্ছা, এখন আচ্ছা। ঠিক আছে, এখন ঠিক আছে। আর এর মান 8.314 আর এন এর মান 6.023 ইন্টু 10⁻23। হুম, এটা দিলে তুমি মনে রাখবো 1.38 ইন্টু 10⁻23 জুল পার মোল পার কেলভিন। বুঝতে পারছি কথাগুলো? জি স্যার। তাহলে এখানে একটা দেখো, এখানে তো নর্মালি এভাবে হয়েছে যে কেটি কিভাবে আসছে ব্যাখ্যা দিচ্ছে, আপাতত আর জানার দরকার নাই। ক্লিয়ার? মুখস্থ করে নাও। একটা কোশ্চেন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সে কোশ্চেনটা হচ্ছে এরকম: 25°C তাপমাত্রা দেওয়া আছে, তোমার স্পিকার অন করো, অফ করো, অফ করে রাখো, কথা বলার সময় অন করবো, আর কিছু না। এটা তোমার হচ্ছে তাপমাত্রা দেওয়া আছে, বা আমি তোমাকে যখন জিজ্ঞেস করবো তখন 25°, থেকে তুমি কেলভিন নিলে 298। কার্বন ডাইঅক্সাইড এর সিআরএমএস, আরএমএস মানে সিআরএমএস, আরএমএস মানে কি? সিআরএমএস, এটা মনে রাখবা, ঠিক আছে? আর এর মানটা এটা, আর এই এম এর মান তো তুমি জানো কত? 44। তুমি 44কে গ্রামে রাখা যাবে না, কেজিতে নিয়ে যাবে। কেজিতে গেলে কীভাবে হয়? 10⁻³ দ্বারা গুণ অথবা 1000 দ্বারা ভাগ, মানে 44কে তুমি হ্যাঁ 1000 দ্বারা ভাগ অথবা অথবা 44 ইন্টু 10⁻³ এটা। দেখো তাহলে তুমি সিআরএমএস এর জাস্ট এক, যে সিআরএমএস এর √3 RT/m 3 আর এই আলবি আসো? হ্যালো? জি স্যার। আর টি তো টি এর মতো বসাইলাম, এম এর মতো বসাইলাম। বি কেয়ারফুল, এসআই একক মাস্ট 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 বসাতে হ্যাঁ হবে। স্যার বুঝতে হ্যাঁ, তারপর পারছি। সিআরএমএস 441, রাইট? 411। আশা করি বুঝতে পারছো, রাইট? আচ্ছা, এটা তো একটু সূত্রেরই অঙ্ক, মানে একটা সূত্রই। রাইট। তার একটা দেখো বিষয়টা, এই ডি ইকুয়াল টু PM/RT, এটা আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম কিভাবে আইছে এটা, রাইট? জি স্যার। ডি, আচ্ছা, হ্যাঁ ডিটা, ডি ডিটার কোনো ঘনত্ব, ম্যাথ আমি করিনি, বাট আমি দেখছিলাম। ঘনত্ব ভাই, ঘনত্ব, ঘনত্ব, ঠিক আছে? দেখো খেয়াল করো, একটা ঘনত্ব দেওয়া আছে, এত গ্রাম পার লিটার দেওয়া আছে, চাপ দেওয়া আছে,
তাহলে টি দেওয়া আছে, পি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, ডি দেওয়া আছে, অনুসময়ের সিআরএমএস নির্ণয় করতে বলছে, সিআরএমএস, রাইট? এখন তুমি খেয়াল করো, আমার সিআরএমএস এর সূত্র হচ্ছে এটা। তাহলে আমি এখান থেকে জাস্ট আণবিক ভরটা বের করব, ডি ইকুয়াল টু পিএম বাই আরটি, এম ইকুয়াল টু ডিআরটি বাই পিএ। তবে অবশ্যই মনে রাখতে হবে এটাকে কি করতে হবে, তোমার এসআই একক নিতে হবে সবগুলো, বুঝতে পারছি? যেমন এটা আছে কি গ্রাম, তাহলে গ্রামকে গ্রাম রাখা যাবে না। যেমন আমি তোমাকে বলি এই ডি ইকুয়াল টু কত আছে, 1.75 গ্রাম পার লিটার ছিল। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে 1.75 তো গ্রাম আছে আর নিচে আছে 1 লিটার আছে, রাইট? এখন 1.75 কে গ্রামে নাও, গ্রাম নিলে 10 টু দি পাওয়ার, ও কেজিতে নাও 10 টু দি পাওয়ার, তাহলে এটা কেজিতে গেল। আর এটা নিতে হবে মিটার কিউব, মিটার কিউব নিলে 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব, রাইট? বুঝতে পারছি কথাগুলো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আরে ভাই 1 লিটার সমান 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব, ক্লিয়ার? কারণ আমার এসআই একক নিতে হবে, আয়তন নিতে হবে মিটার কিউব, কারণ আমি এখানে সিআরএমএস নিয়ে কাজ করব, রাইট? ওকে, জি স্যার। তাহলে এইটা এই জিনিসটা কাটাকাটি যায়, তাহলে আবার এই জিনিসটাই থাকে, মানে হচ্ছে ঘনত্ব 1.75 কেজি পার মিটার কিউবই হয়, বুঝতে পারছি? তাই ঘনত্বটা ওকে। চাপকে প্যাসকেলে নিয়ে নেবা, অন এটিএম সমান কত, এটাকে কেলভিন নিলা, আর আর তো অবশ্যই এসআই একক। তাহলে তুমি এখান থেকে এমটা পাইলা নরমালি, ডিআরটি বাই এম, হ্যাঁ ডিআরটি বাই এম, ডিআরটি বাই পি, ঠিক আছে? তারপর সিআরএমএসটা বের করে কোনো সমস্যা আছে এখানে? তাহলে ম্যাথে ছিল হ্যাঁ মানে এখানে কি মডিফাই করে আনা লাগবে? রাইট, মডিফাই করো, কারণ সিআরএমএস বের করা লাগবে তোমার, আদারওয়াইজ তুমি কেমনে যাবা? স্যার এখানে সিআরএমএস এর তো কোনো স্যার দেখতেছি না, মানে আলাদা করে কোনো চিহ্নই নাই মডিফাই করার পরে। কই? আরে ভাই তুমি একটু বুঝাতে পারি নাই, আমি এই সিআরএমএস এর ম্যাথ করতেছি না, হ্যাঁ স্যার। তার সিআরএমএস এর ম্যাথ করতে হলে আমার বিষয়গুলোকে সব এসআই এককে নিতে হবে। মানে 3 তো 3 এর মতো আছে, আর এসআই একক আর নরমালি, আর টি যেটা আছে এটার সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে এম নিয়া। এম তো আমরা এই যে ডেটা আছে ডেটা দিয়ে বের করছি এখানে, হ্যাঁ, এর জন্য এইখানে যে ডেটাগুলো ইউজ করছে এগুলো এসআই এককে নেবা, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ডান। হ্যাঁ বুঝছি বুঝছি। এখন এখানে খেয়াল করো, সেটা হচ্ছে, তবে এখানে একটা জিনিস তুমি পারো, তুমি সেটা হচ্ছে যে এই পি, বুঝছো, এই পিকে ঘনত্বকে যদি তুমি এটা রাখো গ্রাম পার লিটারে, কথা বুঝছো? তাহলে এই যে আছে না তোমার কি বলা হয়, সরি ডিকে যদি গ্রাম পার লিটারে রাখো, তাহলে এই চাপটাকে তোমার অবশ্যই অ্যাটমসফিয়ার রাখতে হবে। আর আরকে তখন তুমি আবার বসাবো 0.0821, কারণ আমরা আর এর মান 0.0821 তখনই বসাই যখন, কখন মনে আছে, যখন পি হয় অ্যাটমসফিয়ারে, বি হয় কিসে, লিটারে, বি হয় লিটারে বসাই। হ্যাঁ এসআইতে না নিয়ে তুমি তখন এটা পাবা গ্রাম পার মোল পাবা, তখন গ্রামকে আবার 1000 ভাগ দিলে কেজি পাবা, তখন তুমি এটা আবার এখানে বসাই দিতে পারো, একই অ্যান্সার আসবে, বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। এটা একটা প্রবলেম দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, এটা তোমার হচ্ছে যে একাডেমিক প্লাস এডমিশন দুইটাই আসতে পারে। হ্যাঁ ক্লিয়ার? দেখো কত ডিগ্রি সেলসিয়াস, তুমি কি আসো, লাইনে আসো আলবি? জি স্যার। কত ডিগ্রি সেলসিয়াস? ঘুমাই যায় না, আমি কিন্তু অনেক সকালে, আপনি স্যার ওই লাইন। হ্যাঁ আচ্ছা, কত ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রা চাইছে, রাইট? টি চাইছে। সি এর সিআরএমএস মানে এইটার সিআরএমএস, ঠিক আছে? তাই এটা সিআরএমএস, আমি এই সিআরএমএস পাশে সিএল2 দিয়ে দিয়েছি, অথবা তুমি এটা সি অনও ধরতে পারো, সমস্যা নাই। এর বর্গমূল মানে সিআরএমএস, এত তাপমাত্রা মানে এটা কি, তাহলে টি2 তাপমাত্রা। কার্বন ডাই অক্সাইডের সিআরএমএস মানে কি, এটার কি তাহলে সি2 ধরি, নেটে সমস্যা হয়েছিল, আমি শুনি নাই কিছু কথা, মানে একটু সমস্যা ছিল। হ্যাঁ, তো তুমি এই স্পিকার অন রাখো, সমস্যা নাই। আমি বলছি যে এইখানে একটা বিষয় আছে, তুমি দেখছো কিনা, যে কোশ্চেনটা বলছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে টি এর মান বলছে, রাইট? ক্লোরিনের এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে, খেয়াল করো খুব ভালো করে, জি স্যার। একটা হচ্ছে তোমার হচ্ছে ক্লোরিন ভার্সেস একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, রাইট? ক্লোরিনের সিআরএমএস ধরো, সিআরএমএস অন ধরো, অথবা এখানে ধরছে সিআরএমএস লিখে ব্র্যাকেট দিয়ে আবার এখানে ক্লোরিন দিয়েছে, একই কথাবার্তা, বুঝতে পারছি? হ্যাঁ
হ্যালো, CRMS ক্লোরিন 2 হ্যাঁ, Cl2 আরেকটা হচ্ছে তোমার মনে করো সিআরএমএস, জি স্যার হ্যাঁ মনে করো যে কার্বন ডাইঅক্সাইড, এটা, অথবা এটা সিওন লিখতে পারো, এটা সি2 লিখতে পারো, রাইট? কোনো সমস্যা? হ্যাঁ। না স্যার আচ্ছা, হ্যাঁ। সমস্যা নেই। এখন দেখো এই সিআরএমএস এর সূত্র কি? 3RT/m। এই ক্লোরিনের জন্য লিখলাম, কার্বন ডাইঅক্সাইডের জন্য লিখলাম। দেখো এখানে এই 3, এই হ্যাঁ 3 কাটাকাটি যায় না? এই আর কাটাকাটি যায় না? হ্যাঁ হ্যাঁ স্যার কিন্তু বলছে জি যে স্যার এদের সমান হবে, সমান হওয়া মানে হচ্ছে যে এইটা ইকুয়াল টু এইটা লিখলাম এর জন্য, রাইট? বুঝতে পারছি? হ্যাঁ এখন কোশ্চেন হচ্ছে জি যে স্যার এর যে তাপমাত্রা দেওয়া নাই, এই ক্লোরিনের তাপমাত্রা দেওয়া নাই, সেটা আমার বের করতে হবে। আর এর বড়টাও দেওয়া নাই। হ্যাঁ অবশ্য এর বড় দেওয়া আছে, ক্লোরিনের বড় আমরা জানি তো 71, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে স্যার আপনি যে জি এখানে স্যার 71 গ্রামই বসাইলেন, আপনি তো হিসেব কেজিতে নিলেন না। শোনো, দুইটাই সেম জিনিস না? সেম বলতো, জি স্যার এরও এখানে বর হবে, এরও এখানে বর হবে। বরবার হইলে তুমি এটাকে কেজিতে নিতে পারো, গ্রামও রাখতে পারো, কারণ উভয় সাইড দিয়ে সেটা তো কাটাকাটি যাইবে। বুঝতে পারছি কথাগুলো? মানে জি এটাকে স্যার জি স্যার বুঝতে এটাকে তুমি এভাবে লিখতে পারো যে 44 × 10⁻³ এটাকে এভাবে লিখতে পারো যে 71 × 10⁻³ ক্লিয়ার? কেজি পার মোল, হ্যাঁ স্যার কেজি পার মোল, এরকম লিখতে পারো। যাই হোক, তাহলে আমরা দেখো এখানে জাস্ট রুট কাটাকাটি দিছি, 3 আর কাটাকাটি দিছি, T/m থাকে, এখানে T/m, এই m এর এলে 71 আর এই m এর 44 আর 80 দেওয়া আছে, 80 এলে -91 সাথে কত 273 যোগ করলে 181.557 হয়, রাইট? হ্যাঁ স্যার হ্যাঁ সেখান থেকে তোমার হচ্ছে যে তোমার হচ্ছে টি এর মান 293 মানে 20°C আসে, ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল এখানে এম কি গ্রাম পার মোলে আছে না সেটার আবার কেজি পার মোলে নিতে পারো তুমি, সমস্যা নেই। ওই আমরা তো গ্রাম নিচি বুঝি না, বলো। আমরা রাখি গ্রাম পারি গ্রামে রাখো, সমস্যা নাই, তুমি কেজিতে নাও, আমরা এসআইতে নিই নাই আচ্ছা এসআইতে নাও, সমস্যা নাই, একই তো কথা। আচ্ছা। ওই 10⁻³ তো কাটাকাটি যাইবে উভয় সাইড দিয়ে, ক্লিয়ার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আচ্ছা আছে ঠিক আছে। নেক্সট, গ্যাসের গতিশক্তি। গ্যাসের গতিশক্তির সূত্র জাস্ট এটা মুখস্থ রাখতে হবে, তবে এখান থেকে সূত্র এলে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি এইটা মনে রাখলি, এনআরটি ইকুয়াল টু 3/2 পিবি ইকুয়াল টু এনআরটি না? তো এনআরটির জায়গায় পিবি বসানো যায়, আর কিছু না। আর এইটা পারো একটু মুখস্থ রাখতে পারলে রাখো, আর কিছু না, ঠিক আছে? কোশ্চেন চলে যাই। আর মনে রাখবে গতিশক্তির ক্ষেত্রে সব এসআই এককে হবে, কি এককে? এসআই একক, এসআই এককে মাস্ট বি। একটা কোশ্চেন দেখো, কি আছে 25°C তাপমাত্রায়, তাহলে টি এর মান দেওয়া আছে এবং সেটা এখানে আমরা দেখছি যে 25 মানে 273 প্লাস 298 কেলভিন। 3 গ্রাম, কত গ্রাম? 3 গ্রাম, 3 গ্রাম। 3 গ্রাম তাহলে এন এর মান কি হবে? W/m মানে 3/4 হবে। বুঝতে পারছি? 3/4 মানে কি 0.75 মোল। হ্যাঁ, ওকে, আচ্ছা হ্যাঁ স্যার আচ্ছা। তাহলে মোল মোল নিয়ে তো সমস্যা নাই, এটা এটা গ্রাম ট্রাম কোনো কিছু না, জানার মানে মোল। আর এর মান বসাও, টি এর মান বসাও, মোল বসাইলা 3/2, জাস্ট এত জুল পাইলা, কোনো সমস্যা? না স্যার সমস্যা নেই ওকে ঠিক আছে। নেক্সট, এটা বোর্ড প্রবলেম দেখো। বোর্ড প্রবলেমটা হচ্ছে এরকম, আমি যদি বলি এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, একটা পাত্র আছে এ আর একটা পাত্র আছে কি বি, ক্লিয়ার? এই পাত্রে চাপ দেওয়া আছে, বি পাত্রে চাপ দেওয়া আছে, এই পাত্রে তাপমাত্রা আছে, বি পাত্রে দেওয়া আছে, এই পাত্রে আয়তন দেওয়া আছে, এটা দেওয়া আছে, মোল সবই দেওয়া আছে, এভরিথিং। কোশ্চেন হচ্ছে যে এই গ্যাসের অণুর গড় গতিশক্তি, ওই গড় গতিশক্তি আর গতিশক্তি একই জিনিস, তুমি এটা নিয়ে টেনশনে কিছু নাই, ক্লিয়ার? তাহলে তোমার এই দেখো গ নাম্বার দেখো, ইকুয়াল টু 3/2 এনআরটি, রাইট? 3/2 বসাইলা, জি স্যার ঠিক আছে? এখন বলছে কোশ্চেন কিন্তু এখানে একটা কাহিনী করে দিছে, বলছে একটি অণুর, কয়টি অণুর? একটি অণু। একটি অনুর টি বলাই মানে এন মানে এই একটি, তাহলে এর অণুর সংখ্যা এন ইকুয়াল টু কি বেরোইবে? n/n, রাইট? হ্যাঁ 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 তাহলে n এর মান জি 1 স্যার আর n এর মানে কি 6.023 × 10⁻23, 23 হ্যাঁ 1.66 × 10⁻ কত -24, এতটি এত মোল। দেখো এখানে এটাই জি বেরোচ্ছে, স্যার রাইট? যা, হ্যাঁ আচ্ছা, তারপর তো আমি বসাই দিলাম, স্যার এটার মান বুঝতে পারছি ওকে সমস্যা নাই, ঠিক আছে। নেক্সট টপিকস যাই, ক্লিয়ার? স্যার একটা কথা ছিল এখানে এটা লেখার দরকার নেই, বিঘাস লেখার দরকার নেই, শুধু এই কাজ করবে।
হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখি তো একটা ঝামেলাটা বাঁধতেছে। যেমন এখানে আবার এই এন বসাবা না, এখানে বসাবে এই এন, কারণ হলো একটি অণু বলছে তো এর জন্য। ঠিক আছে, আর স্যার এই আর এর মান তো মুখস্থ। আর এর মান মুখস্থ, রাইট রাইট রাইট। হুম ই এর মান হইতেছে 1200। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। হুম ঠিক আছে, নেক্সট। এখন আরেকটা সমস্যা, মানে লাস্টের সমস্যাটা, উদ্দীপকের কোন গ্যাসটি বাস্তব গ্যাসের মতো আচরণ করবে। এখন একটা জিনিস আছে তোমাদের, সেই জিনিসটা আমি বলি তোমাকে। আমি বলছিলাম পিবি ইকুয়াল টু এনআরটি যারা মেনে চলে তারা হচ্ছে বাস্তব গ্যাসের মতো আচরণ, ওই আদর্শ গ্যাস। এটা কি গ্যাস? আইডিয়াল গ্যাস। হ্যাঁ হ্যাঁ, আইডিয়াল গ্যাস, এই কথাটা বলছেন। আর পিবি ইকুয়াল টু যারা এনআরটি মেনে চলে না তারা হচ্ছে কি? বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস। ক্লিয়ার? ওকে। হ্যাঁ স্যার। দেখো এখানে লেখা আছে পিবি ইকুয়াল টু এনআরটি নর্মালি এই গ্যাসের জন্য। এই গ্যাসটা দেখো পিবি 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 দাও, পিবি পি এর মান বসাইলা, কত আছে এত এটিএম, ধরো এই আছে না হ্যাঁ 24.63, এটাকে কি করবা 24.63কে 101.325 দ্বারা গুণ করবা। ক্লিয়ার? তাহলে একটা এই দেখো এই সাইডে অলরেডি করে করে দিয়েছে এটা, এই যে এই গ্যাসের জন্য বি, এটা করে দিয়েছে বি গ্যাসের জন্য পি করে দিয়েছে, বিও করা আছে, রাইট? এই চারটে ডেটাই ওইখানে বসাইছে, আর কিছু না। এটার জন্য পিবি করলে এত পাইলা, হ্যাঁ এনআরটি করবা। এন মানে কত মোল দেওয়া আছে দেখো 0.25 মোল দেওয়া আছে, 0.25। আর এর মান জানো, টি এর মান দেখো, এই দুইটা সেম, তাহলে এটা একটা আদর্শ গ্যাস, রাইট? কারণ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। হুম ও হ্যাঁ ঠিক আছে। বি ও গ্যাসের হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ। এরকম পিবি বের করবা, এনআরটি দেখবো দুইটা ভিন্ন। ক্লিয়ার? দুইটা ভিন্ন হওয়ার কারণে এটা বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস না। ওকে। ও আচ্ছা, কিন্তু একটা কোশ্চেন স্যার, এখানে তো দুইটা আলাদা গ্যাসের কম্পেয়ার করে নাই, মানে আগে লেফট হ্যান্ড সাইড তো মানে ওই সূত্রেরই একটা হ্যাঁ পিভি আর হ্যাঁ একটা হ্যাঁ, এনআরটি। রাইট রাইট রাইট, এইটাই লেফট হ্যান্ড সাইড, এইটু লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড ও সাইড। এটা হলো একটা গ্যাসের জন্য বের করছে, মানে কার্বন ডাই প্রত্যেকটা, অক্সাইডের হ্যাঁ জন্য, বা প্রত্যেকটা, সরি মানে হ্যাঁ এই হ্যাঁ, পাথরের জন্য। প্রত্যেকটা গ্যাসের জন্য এরকম। ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি, কি ক্লিয়ার ক্লিয়ার একদম। নেক্সট টপিক, সমীকরণ থেকে লেখো। এটা মনে রাখবা, ওয়াই সমানুপাতিক, তোমার ম্যাথ স্যার শিখেছে কিনা আমি জানি না। ওয়াই সমানুপাতিক যদি এক্স স্যার হয় না। মূল বিন্দুগামী। সোজা কথা, ওয়াই আর এক্স এর যদি সমানুপাতিক থাকে তাহলে লেখা হবে মূল বিন্দুগামী। কি বিন্দুগামী? মূল বিন্দুগামী। মূলবিন্দু। মানে এটা এখান থেকে শুরু হবে, রাইট? বুঝতে পারছি? জি স্যার। আর হ্যাঁ ওয়াই সমানুপাতিক যদি এক্স প্লাস 3, মানে কি? এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এক্স, এই ওয়াই এর একটা নির্দিষ্ট অংশ সেট হবে কিসের জন্য? সি এর জন্য। তারপর এক্সও বাড়াবা ওয়াই বাড়বে, এক্সও বাড়বা ওয়াই বাড়বে, সেটা সেটা। ও হ্যাঁ বুঝতে পারছি, মানে একটা নির্দিষ্ট জায়গা ধরবে, তারপরে আবার ওয়াই সমানুপাতিক এক্স হয়ে গেছে, মানে ওইটা এক্স ওয়াই একসাথেই পাবো। রাইট। ঠিক আছে, হ্যাঁ এটা তো জানতাম আর না ভাই। এইটা দেখো, ওয়াই সমানুপাতিক মাইনাস এক্স, এটা দ্বারা বোঝা যাচ্ছে এক্স এর মান বাড়াইলে ওয়াই এর মান কি কমবে, বাট এক্স নেগেটিভ এর মান আকারে। বাড়াইলে ওয়াই এর মান কমবে। হুম এই দেখছো এটা এটা না সমানুপাতিক, মানে এটা তো বাড়ার কথা না। সমানুপাতিক, কিন্তু মাইনাস আছে যে মাইনাস। ও তাইলে এক্স এর মান বাড়াইলে ওয়াই এর মান কমবে, মানে হ্যাঁ ওয়ান কাইন্ড অফ ব্যস্তানুপাতিক। রাইট রাইট, অনকাইন্ডস অফ ব্যস্তানুপাতিক তুমি বলতে পারো, এরকম একটা বিষয়। কিন্তু স্যার এটা কি উল্টো হইতেছে না? উল্টাই তো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট টপিক দেখো, যে মনে রাখবা ওয়াই সমানুপাতিক এক্স ছিল কি এরকম ছিল না, নর্মাল স্ট্রেট লাইন। জি স্যার। কারণ ওয়াই সমানুপাতিক এক্স টু দি পাওয়ার যদি কোনো পাওয়ার আকার থাকে তখন তার গ্রাফটা একটু বেশি বাঁকা হবে, এদিকে হবে। কারণ এক্স এর মান যেরকম বলতেছি, এক্স এর মান তুমি নর্মালি বাড়াচ্ছ সমস্যা নাই, বাট ওয়াই এর মান কিন্তু তোমার নর্মালি বৃদ্ধি পাচ্ছে না, একটু বেশি আকারে বৃদ্ধি পাচ্ছে। ধরো ওয়াই সমানুপাতিক এক্স, এক্স এর মান 2 বাড়াইলে ওয়াই এর মান কি হবে? 2ই হবে। বাট ওয়াই সমানুপাতিক এক্স টু দি পাওয়ার এন, এন এর মান 2 বাড়াইলা, এক্স এর মান 2 বাড়াইলা, তাহলে কি হবে? 2 টু 2 স্কয়ার। মানে এক্স এর মান 2 বাড়লো, ওয়াই এর মান 2 বাড়ে না, ওয়াই এর মান কত বাড়ে? 4 বাড়ে। বুঝতে পারছি কথাগুলো? তো এখানে বেশি বৃদ্ধি পায় হ্যাঁ স্যার এই ঠিক আছে, পাওয়ার যেহেতু পাওয়ার একটা। এর জন্য একটু একটু গ্রাফটা এরকম বাঁকা হবে। আর ব্যস্তানুপাতিক মানে কি, একটা বাড়লে আরেকটা কমে, তাহলে এটা নরমাল এটা হবে। এই দেখো একটা বাড়লে একটা কমে। কিন্তু তুমি স্যার যদি এটারও ব্যাকা কেন? এটা দেখো, এটা যদি এভাবে আসো তুমি, এই ব্যাকা বলতে তোমার এখানে যে এক্স আর ওয়াই এর ব্যস্তানুপাতিক আকারে, বাট একদম যে তোমার যতটুকু কমা বা বলতে তোমার এখানে বোঝানো হয়েছে যে এরকম
এটা স্ট্রেট লাইন ফলো করে না বেসিক্যালি, এই ব্যস্তানুপাতিক ক্ষেত্রে স্ট্রেট লাইনটা ফলো করে না। এই এর ব্যাখ্যা এখন জানা দরকার নাই ওইরকম, আশা করি। দেখো তুমি এখানে যদি ধরো এটা বিয়ন, এটা ধরো বা এটা এক্স অন, তাহলে এটা কি ওয়াই অন, এটা কি সরি সরি এটা হচ্ছে ওয়াই অন, এটা আর এটা যদি ধরো এক্স জিরো ধরো, তাহলে এটা কি হবে ওয়াই জিরো। মানে তুমি দেখো এক্স এর মান যত বাড়াচ্ছ ধরো এইখানে, তখন তুমি ওয়াই পাচ্ছ কি এখানে, রাইট? আবার এক্স এর মান তুমি কমাচ্ছ, ওয়াই এর মান কি উপরে কি তাহলে বৃদ্ধি পাচ্ছে, তাহলে একটা ব্যস্তানুপাতিক। আর যদি সম্পর্ক না থাকে, সম্পর্ক বুঝো, যেমন আমরা লিখি কি পিবি ইকুয়াল টু কি এনআরটি লিখি না, লিখি না? জি স্যার। এখন পিবি পিবি সমান, যদি বলি পিবি সমানুপাতিক বি, এরকম কোনো লেখা হতে পারে? পারে না, কারণ এই সিরে কোনো বি নাই, এই সিরে কি নাই, বি নাই। বুঝতে পারছি কথাগুলো? এরকম যদি এটাকে যদি তুমি ওয়াই ধরো সমানুপাতিক, এটাকে যদি তুমি এক্স ধরো এবং তাদের যদি সম্পর্ক না থাকে, তাহলে তাদের গ্রাফটা এরকম হবে, জাস্ট এক চক্র বরাবর সমান্তরাল। মুখস্থ, ক্লিয়ার? এখন দেখো এই গ্রাফ কিভাবে আঁকবা একটা সমীকরণ থেকে, কিভাবে এটা কি দেখো পি সমানুপাতিক কি, এখানে দেখো পি ইকুয়াল টু এনআরটি, পি ইকুয়াল টু এনআরটি অন বাই বি। এনআরটিকে তুমি কনস্ট্যান্ট ধরছো, কে ধরছো? তাহলে পি, এটা হলো চার্লসের সূত্র, ওই বয়েলের সূত্র মনে আছে? হ্যাঁ, পি সমানুপাতিক বি অথবা বি সমানুপাতিক অন বাই পি, রাইট? এইগুলা রেখার ব্যস্তানুপাতিক, দেখো ব্যস্তানুপাতিক, রাইট? একটা বলে একটা। আবার পিবি সমানুপাতিক যদি বি, এরকম কোনো গ্রাফ হতে পারে না, এর জন্য কি এটা কি এই গ্রাফ। বুঝতে পারছি? কারণ পিবি ইকুয়াল টু এনআরটি, রাইট? তাহলে পিবি পিবির জায়গায় এখানে কি বি আছে? নাই, এটা হতে পারে না। এটা হতে পারে না যখন, তখন এটা লেখা এটা হয়। হ্যাঁ স্যার, বুঝছি। এভাবে গ্রাফগুলো একটু দেখে নিও, ক্লিয়ার? গ্রাফ নিয়ে স্যারে ভালো করে পড়াবে আনে। স্যার এই পর্যন্ত কি স্যার গ্রাফ জাস্ট? না না, গ্রাফ তো আরো আছে মনে হচ্ছে, এই গ্রাফ আছে, এই এরপর এই আর দুইটা স্লাইড আছে, দেখাই দেবো। হ্যাঁ স্যার, একটু দেখাই দেন, কারণ আপনার গ্রাফটা ভালো বুঝতে আছি, কিন্তু ধরেন একসাথে পাইতেছি, কিন্তু ম্যাথে তো স্যার একসাথে পাওয়া যায় না। বুঝতে পারছে কাহিনী কি। এখন দেখো বি সমানুপাতিক টি, বি মানে টি বাড়ালে বিও বাড়ে, টি বাড়ালে কি বাড়ে? বি বিও বাড়ে, সমানুপাতিক। কারণ দেখো এই বি এর সাথে টি এর কি সম্পর্ক, সমানুপাতিক, রাইট? এরকম। হ্যাঁ। এখন একটা জিনিস আছে তোমার এখানে, সেটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এরকম বাড়তে 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 এখানে 3 ডিগ্রি সেলসিয়াস বা এরকম আছে, আর এখানে কমতে 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 এখানে হয়ে গেল তোমার সরি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। মাইনাস কত? 273। এটা কমতে কমতে এদিকে আসলো। এই তাপমাত্রা তুমি যদি দেখো, এই তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হয়, কি হয়? শূন্য হয়। দেখো তুমি এই যখন তুমি এখানে আসছো, এই বরাবর এর আয়তন আছে, এই বরাবর এর আয়তন, আয়তন মানে কি ওই অক্ষ বরাবর মান আছে, এই বরাবর মান আছে ওই অক্ষ বরাবর, যত এক্স এদিকে এদিকে যাচ্ছ প্রত্যেক বরাবরই ওই অক্ষ বরাবর মান পাচ্ছ, রাইট? বাট যখন তুমি এই বিন্দুতে আসছো, এই ওই অক্ষ বরাবর কোনো কিছু আর যাচ্ছে না, রাইট? বুঝতে পারছি? তাহলে মানে কি এই বিন্দুতে বিটা শূন্য হয়ে যাচ্ছে। এর জন্য মনে রাখবা টি ইকুয়াল টু -273.16 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা বলা হয়। কি তাপমাত্রা? পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট টেম্পারেচার, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, ওকে, ঠিক আছে, মনে থাকে জানো। আর এই তাপমাত্রায় আয়তন তাত্ত্বিকভাবে, তাত্ত্বিক মানে হচ্ছে প্র্যাকটিক্যালি না, নর্মালি ধরে নেওয়া হয়, তাত্ত্বিকভাবে বা থিওরিক্যালি শূন্য হয়। কি হয়? শূন্য হয়। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আর একটা বিষয় খেয়াল করো, এই যে বি সমানুপাতিক যে বি সমানুপাতিক পি, এখানে খেয়াল করো, এখানে কিন্তু নর্মালি হচ্ছে যে যদি বলা হয়
ধরো বি যার কম, পি তার কি বেশি, রাইট? হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি। বেশি, জি রাইট স্যার। রাইট রাইট রাইট। তাহলে তোমার আমরা বলতে পারি যে বি1 যদি বড় হয় বি2-র চেয়ে, আবার বি2 যদি বড় হয় বি3-র চেয়ে, তখন আমরা বলতে পারবো পি3 বড় পি2-র চেয়ে, আবার পি2 বড় পি1-এর চেয়ে, রাইট? দেখা যায়। কেমনে স্যার এই P32টা বুঝি একটু যদি বলতেন স্যার। আরে সিম্পল কথা, আর একটা উল্টা না, বি এর উল্টা না, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব বুঝি। জি স্যার। ব্যস্তানুপাতিক। হুম। এখন দেখো, আমি যদি বলি এই বরাবর যদি চিন্তা করি, এই বরাবর তো এডেলে ধরো তোমার এই পি3, তো এটা এডেলে বিয়ন, এটা কি বিয়ন, সরি বি3 হবে, Beyond। বি3 হবে, কারণ পি3 বরাবর বি3 হবে, পি2 বরাবর বি2 হবে, রাইট? আবার কি এই বরাবর কি জি স্যার। বিয়ন। মানে তুমি দেখো বিয়ন সর্বাধিক মান, তাহলে অবশ্যই এই পি কি মিনিমাম মান, এটা মিনিমাম, জি স্যার। এটা অবশ্যই তাহলে ম্যাক্সিমাম মান আছে। সেম ভাবে তাহলে এটা কি, এটা তার চেয়ে একটু বেশি, এর জন্য আর কি মানটা কমে যাচ্ছে, এটা সবচেয়ে সবচেয়ে বেশি হয়েছে, এটা ম্যাক্স হয়েছে, এর জন্য এই বি3 দেখো এই বরাবর আইছে, বি3 আর উপর ওঠে নাই, আয়তন বাড়ে নাই, হ্যাঁ এটা হচ্ছে বি মিনিমাম হয়ে গেছে, রাইট? তো আশা করি বুঝতে পারছো কথাগুলো। ওকে ঠিক আছে, এটা একটা এমসিকিউ, কিন্তু বোর্ডের এমসিকিউ, এটা একটা বোর্ড এমসিকিউ, এবং বোর্ড প্লাস এডমিশন উভয় আসছে এটা। হ্যাঁ, বুঝতে পারছি। দেখো সমীকরণ থেকে লেখো, আরও একটা টপিকস আছে, সেটা হচ্ছে যে দেখো আমরা একটা অলওয়েজ আমরা সবসময় মনে করো এভাবে লিখি পিবি ইকুয়াল টু এনআরটি লিখি, এই বিষয়টা লিখি, কিন্তু আসলে সূত্রটা আসলে পিবি ইকুয়াল টু জেড এনআরটি। এই জেটের মান মানে জেট ইকুয়াল টু বলা যায় পিবি বাই কত আরটি, পিবি বাই এনআরটি, সরি এনআরটি। এই জেটের মান তুমি জেটের মান যদি অন ধরো, তাহলে কিন্তু পিবি ইকুয়াল টু এনআরটি পাও, রাইট? হ্যাঁ পাও। এইটাই কিন্তু আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস। বুঝতে পারছি কথাগুলো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে আচ্ছা, রাইট রাইট রাইট। আর অন্যগুলোর ক্ষেত্রে কি, তুমি যদি জেটের মান অন না হয়, জেটের মান অন হইলে আইডিয়াল গ্যাস, জেটের মান অন হইলে কি আইডিয়াল গ্যাস, আর জেটের মান অন না হলে, অন না মানে কি অনের চেয়ে বড়, অথবা কি জেটের মান কি অনের চেয়ে ছোট, এইগুলো হলে রিয়াল গ্যাস হবে। কি গ্যাস হবে? রিয়েল গ্যাস। রিয়াল গ্যাস, এই আর কিছু না। দেখো তাহলে একটা কোশ্চেন দেখো, জেট ইকুয়াল টু পিবি বাই এনআরটি রিয়াল গ্যাস, এগুলো দরকার নেই আপাতত, বাদ দাও, এটা দরকার নেই। দেখো জেটের মান অন হইলে আদর্শ গ্যাস, জেটের মান অনের চেয়ে বেশি বা ছোট হলে বাস্তব গ্যাস। কি গ্যাস? বাস্তব গ্যাস। তাই মনে রাখবা জেটের মান অনের চেয়ে বেশি হওয়া মানে হচ্ছে যে সেই গ্যাসটা প্রসারিত হচ্ছে। কি হচ্ছে? প্রসারিত। প্রসারিত হচ্ছে। আর প্রসারিত হয় মনে রাখবা হালকা গ্যাসগুলো, হালকা। ভাই হালকা গ্যাস কেমনে বসবো? যাদের ভর কম। ভর সরি, কম ছোট কেরা? হলে ভর কম কেরা? H2, হিলিয়াম, এগুলো হচ্ছে ভর কম। বুঝতে পারছি? আর যার জেটের মান অনেক চেয়ে কম মানে সংকুচিত হয় এরা। কি হয়? সংকুচিত। আর সংকুচিত হয় মানে কারা? ভারী গ্যাস দ্বারা। কি গ্যাস? ভারী গ্যাস। ভারী গ্যাস কারা? ধরো কার্বন ডাই অক্সাইড, মিথেন, বা হ্যাঁ এরকম ইথেন, এগুলো, রাইট? যাই হোক, কথাটা কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ আচ্ছা, স্যার, বুঝছি। এখন আসলে জেট দ্বারা মূলত বোঝায় জেটের মান অন মানে হচ্ছে কোনো বিচ্যুতি ঘটে নাই, আর জেটের মান অনের চেয়ে কম বা বেশি মানে জাস্ট মানে এখানে কোনো বিচ্যুতি ঘটছে। বুঝতে পারছি হ্যাঁ কথাগুলো? বুঝি। আচ্ছা, এখন কতটুকু বিচ্যুতি ঘটছে সেটা বের করার একটা ফর্মুলা আছে, সেটা বের করার ফর্মুলা হচ্ছে যে জেট মাইনাস অন পরমাণ চিহ্ন, রাইট? মানে কতটুকু বিচ্যুতি, এটা মুখস্থ টানা। একটা কোশ্চেন দেখো আরো ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। যেমন দেখো 27°C তাপমাত্রায় 100 কেপি মানে কিলো প্যাসকেল চাপে 1 মোল গ্যাসের আয়তন কত? 24 পয়েন্ট এত। হ্যাঁ মনে আছে? ডেসিমিটার কিউব আর লিটার এক জিনিস, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? বি কেয়ারফুল। উল্লেখিত গ্যাসের তাপমাত্রা চাপে আদর্শ গ্যাস আস্তে হতে বিচ্যুতি প্রকাশ করো। তাহলে টি দেওয়া আছে কত? 27 মানে 300, পি দেওয়া আছে কত? এত কিলো প্যাসকেল, এটাকে প্যাসকেলে নাও, মানে কি 100 দ্বারা গুণ, 1000 দ্বারা গুণ করো, এ নইলে 1 মোল,
বিএল 24.5 দেওয়া আছে, 24.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব, রাইট? আচ্ছা, জি স্যার। এন জেট ইকুয়াল টু পিএম বাই এনআরটি, দেখো সব কিছু এভরিথিং, পি দেওয়া আছে, এম দেওয়া আছে, বসাই দিছে, এটা বসাইছে। তাহলে জেড থেকে বিয়োগ দাও, জেড মানে 0.921 থেকে 1 বিয়োগ, দেখবা এখানে পয়েন্ট তোমার হচ্ছে 0, তোমার হচ্ছে 18 আসবে, এরকম আসবে। বুঝতে পারছি কথাগুলো? এই জি স্যার। পরমাণু চিহ্ন মানে হচ্ছে মাইনাস আসলো প্লাস। এই হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, সেটা তো বুঝছি। কত দূর আছে আরো? হিউজ টপিক্স। ওই আগের সিলেক্ট আবার একটু দেখাবেন স্যার, ওই ইসের পর ওই যে ওই ইসের জেডের। এই তো এটা, এটা না আগেরটা? হ্যাঁ স্যার, একটু পলক দেখতাম। হ্যাঁ, এইটি। আচ্ছা দেখো, ওকে ওকে, বুঝছি গেছি স্যার। ক্লিয়ার? হ্যাঁ, একদম একদম। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, এমাগা বক্র পর্যন্ত দেখাবো, ঠিক আছে? এটা দেখাবো আর এটা, আর এটা, ওটা অনেক কিছু দেখার লাগে। আচ্ছা, এমাগা বক্র দেখো। আচ্ছা এমাগা বক্র হচ্ছে, অলরেডি বলে দিচ্ছি তোমাকে, দেখো পি এর সাথে জেটের কোনো মনে করো যে, খেয়াল করো, যদি আদর্শ গ্যাস হয়, আদর্শ গ্যাস পিভি ইকুয়াল টু জি কে, স্যার। যেটা এনআরটি। জেট এনআরটি, জেড এনআরটি। আর পিভি ইকুয়াল টু এনআরটি হবে, কারণ এখানে জেটের মান অন। জেটের মান কত? অন। 1। কার জন্য? আইডিয়াল গ্যাসের জন্য। ওকে জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, তুমি জেটের মান অন, দেখো এই পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে পি এর সাথে জেটের কোনো সম্পর্ক আছে? নাই, কিন্তু এখানে আছে? নাই। নাই। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আছে? নাই কিন্তু। না স্যার। নাই মানে অন, না। নাই মানে অন, সোজা কথা। তাহলে দেখো এই পি এর সাথে জেটের যে সম্পর্ক, নাই মানে মূল এক্স অক্ষ বরাবর, এরকম বরাবর হবে, রাইট? বুঝতে পারছি কথাগুলো? হ্যাঁ। এই কিন্তু অন্য গ্যাসগুলো যেগুলো আদর্শ গ্যাস না, সেগুলোর মনে রাখবে, যারা হালকা গ্যাস তাদের শুধু সংকোচন, প্রসারণ হবে, উপরে মানে প্রসারণ। আর যারা ভারী গ্যাস তাদের প্রথম নিচে যাবে, নিচে মানে সংকোচন হবে, তারপর প্রসারণ, সংকোচন তারপর প্রসারণ, সংকোচন তারপর প্রসারণ। বুঝতে পারছি কথাগুলো? জি স্যার, মানে যারা ভারী। হ্যাঁ, বাড়ি এটা খেয়াল করো তাহলে। অনের চেয়ে বড় যারা, তাদের উপরে মানে ভারী গ্যাস, অনের চেয়ে কম যারা মানে কি উপরে হালকা গ্যাস, সরি হালকা। দেখো তুমি এই 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 গ্যাসগুলো, এই দুইটা গ্যাস হালকা, বাকি তিনটা, এই একটা, একটা আর এই একটা, এই তিনটা হচ্ছে ভারী, রাইট? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভারী গ্যাসগুলো দেখো প্রথম হচ্ছে সংকোচন, তারপর প্রসারণ, আর হালকা গ্যাসগুলো অলওয়েজ সংকোচন প্রসারণ হয়। আর এটা জেট ইকুয়াল টু অন মানে আইডিয়াল গ্যাস, পিভি ইকুয়াল টু আরটি মানে এনআরটি, একই কথাবার্তা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো বিষয়টা। এই তো স্যার, এটা তো এটা মনে হয় 2বার দিয়া ফেলাইছে আমি মনে হচ্ছে। ও আচ্ছা। এমাগা বক্র, এটাকে এমাগা বক্র বলে। কি বক্র? এমাগা বক্র। এই এমাগা বক্র বলা হয়, এই লেখা আছে সবকিছু এটাকে। স্যার, এখানে আপনি যেটুকু বলছেন এর বাইরে আর কিছু, মানে এখান থেকে এটুকু ছিল? এখান থেকে এটুকুই ছিল। এটা ক্লিয়ার হয়েছে, মানে এমনি কোনটা ভারী গ্যাস, হালকা গ্যাস হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে তোমার এক্স ওয়াই জি দিতে পারে, মনে করো এই গ্যাসটা বলতে পারে এক্স আর এই গ্যাসটা দিতে পারে ওয়াই। তাহলে এটা কোন গ্যাস? আদর্শ গ্যাস। এটা কি গ্যাস? বাস্তব গ্যাস। হ্যাঁ, এই এদের ভিতরে পরে পার্থক্য, এদের ডিটেলস আমি সামনে বলবো কি কি কাহিনী ঘটে। এটা অলরেডি বলছে, এটা অলরেডি, এটা রিপিট, এটাকে বলা হয় রিপিট স্লাইড হয়ে গেছে। বলো ভাই। ও না, আমার কথা হইতেছে স্যার, মানে আমি যেদিকে স্যার নিউ চ্যাপ্টার করতেছি, তো ওই আমাকে স্যার এই সামনের পরীক্ষা, তো পরীক্ষা আবার সব চ্যাপ্টারই আছে, তো 7টা না 8টা কবে পরীক্ষা চ্যাপ্টার কবে? আছে। পরীক্ষা হইতেছে এই মাসের লাস্টের দিকে। কোনটা কোনটা আছে? ধরেন এখান থেকে একটা পাইলাম, এই আদর্শ গ্যাস থেকে। এখন ধরেন স্যার কিছু গাছ না, মনে হয় আগে যদি পাশা চিন্তা করি, মানে কথার কথা ধরেন, তো হেক্টর আমি একবার করছি, বা যেটা আপনার কাছে করছি স্যার, ওগুলা যদি একটু এমন ভাবে করতাম যে, আমার আমি জাস্ট বলতেছি এখন, বলতেছি এটা শেষ করে এই চ্যাপ্টার, মানে জাস্ট আপনি স্যার একটু ভেক্টরটা দেখাই দিলে, ভেক্টর দিয়ে আমি একটা কোশ্চেন অ্যান্সার করতে পারতাম। ভেক্টর তো আপনার কাছে পড়িই নি আমি। আচ্ছা দেখাবো, সমস্যা নেই। আমি সৃজনশীল এমনি স্যার অনেকগুলোই করছি ই দিয়ে আপনার টেস্ট পেপার থেকে।
ধরেন স্যার এমনি ক খ তো পারি, আমি বড় খ আর ছোট একটু দিয়ে দিলে তো আমি একটু আচ্ছা শোনো, আমি যেটা বলি, তোমার তোমার এক্সামে ডেট পড়ছে? ডেট বলতে স্যার হ্যাঁ লাস্টের দিকে মানে হুম 1 তারিখ কি 2 তারিখ এরকম, এর মধ্যে দিয়ে আচ্ছা আবার ওই বুঝতে পারছি, বুঝতে পারছি তোমার কথাটা। মানে আগে। হাতে জি মালি স্যার। কলেজ তুমি না? হ্যাঁ স্যার খুবই কষ্ট স্যার। ভর্তি হয়েছো গায়ে বেটা। আচ্ছা যাই হোক। স্যার আমার স্যার এমন একটা বলদ স্যার, আমি যে ওর লই গেছি স্যার, ও আমার এই জায়গায় লস খাওয়াই দিয়েছে স্যার। কেডা? আর কি আমার বোনে স্যার, আমার বোনে স্যার হাতে মালিতে ওইতে চান্স পায় না ওই মহিলা কলেজে। হুম এরপরে আস্তে আস্তে ওই ভর্তি হইলো, ওই স্যারের বাসায় আইলো, একদম মানে বুঝে নিত। হুম, বুঝতে পারছি। এখন খেয়াল করো, সমস্যা নেই। তোমার ফিজিক্সের চ্যাপ্টার মানে ফার্স্ট পেপার সব না? জি স্যার জি স্যার। 7টা চ্যাপ্টার আছে। তোমাকে আমি বলি, মহাকর্ষ অভিকর্ষটা আমি পড়াইছিলাম, রাইট? হ্যাঁ হ্যাঁ সেকেন্ড হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ, যাই হোক। পদার্থের গাঠনিক ধর্ম পড়াইছি, রাইট? হ্যাঁ হ্যাঁ, এই দুইটাই হয়েছিল জি স্যার। ধর্ম। আর হচ্ছে এই আদর্শ গ্যাস হচ্ছে, আর হচ্ছে পর্যাবৃত্ত গতির একটু বাকি ছিল, ওটা ওটা পড়াই দিছি না? পর্যাবৃত্ত গতি পড়াইছি না? শেষ পড়ানো। পর্যাবৃত্ত না না স্যার, শেষ হয় নাই স্যার স্যার স্যার। এটা হাফ হয়েছে ওই না? হ্যাঁ দুইটা ক্লাস হয়েছিল। আচ্ছা সমস্যা তারপরে নেই, আপনি সমস্যা নেই, বলছিলেন সমস্যা নেই। আচ্ছা কথা বলো না, কথা বলো না। তোমার হচ্ছে জি তোমার স্যার। কাজকে সেটা আগে শেষ শেষ করতে, তারপর শেষ করো। এই দুইটা হ্যাঁ চ্যাপ্টারের হ্যাঁ 2019 থেকে 2023 পর্যন্ত যত কোশ্চেন আসছে, সব কোশ্চেন হ্যাঁ এমসিকিউ প্লাস এমসিকিউ অল 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 ইয়ার ধরবো, এমসিকিউ অল ইয়ার। আর সিকিউর হ্যাঁ সিকিউর জন্য শুধু এই সালটা। এটার প্রবলেম বের করবা, ক্লিয়ার? খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ বের বের করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবা। কোথায় পাঠাবা? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, ক্লাসের শুরুর আগে, ক্লাসের মাঝখানের প্রবলেম বলো না, ঠিক আছে? না না মিনিমাম একদিন আগে পাঠাবা, একদিন বলতে 10 ঘন্টা আগে পাঠাবা, রাইট? এটা, জি স্যার। এই দুইটা অধ্যায়ের প্রবলেম দেখাও। আর কালকে এই আদর্শ গ্যাস শুরু শেষ হয়ে যাবে, তারপর কালকে আদর্শ গ্যাসের প্রবলেম দেখাবা। আর প্রতিদিনই পড়ো, আর একদিন পর পর পড়ার টাইম নেই আসলে তোমার পরীক্ষা যখন। ক্লিয়ার? শেষ কর, আপনার শেষ সাথে কর। তার হ্যাঁ হ্যাঁ একটু তাহলে আমরা পড়ি, মানে একটু রেগুলারই পড়ি যদি আপনি হ্যাঁ চান বা আচ্ছা, কিছু। খেয়াল করো, কথা বলো না। এই পর্যাবৃত্তর গতির আমি আর একটা বা দুইটা ক্লাস নিলে পর্যাবৃত্ত শেষ হয়ে যাবে। তাহলে 1 2 3 4 চারটে অধ্যায় থেকে তুমি মিনিমাম 4 থেকে 5টা সৃজনশীল পাবা। তাহলে তুমি 4টে সৃজনশীল ঠিকমতো দিয়ে আসো। আর তুমি যে বলছো ভেক্টর, আমি ভেক্টরটা শেষ করে দেবো অনেক, রাইট? হ্যাঁ স্যার, আর তাছাড়া ভেক্টরের সব সমস্যা নাই। হ্যাঁ যেমন ধরেন আচ্ছা, ওই আমি বুঝতে পারছি কি সমস্যা নেই। ওরা ধরা পড়লে পরে বোঝা দিবেন, তুমি তোমার মতো প্রবলেম দেখো। বাট তুমি আমাকে হচ্ছে কালকের ক্লাসে পদার্থের গাঠনিক দেবো, আদর্শ গ্যাসের প্রবলেম দেবা, ক্লিয়ার? আচ্ছা মহাকর্ষ অভিকর্ষ কোথা দিয়ে পড়বা? রিসোর্স কি টেস্ট পেপার নাকি? বলতেছে? এমসিকিউ তুমি যদি টেস্ট পেপার থাকে বা মেডিজি থাকে, সেখান থেকেই দেখবা, ক্লিয়ার? তাহলে হ্যাঁ টেস্ট স্যার। টেস্ট পেপার বলতে মেডিজি আসলে, হ্যাঁ মেইডেজ, অথবা যেটাকে বলে সাপ্লিমেন্টারি বলা হয়, যেটা বলো, যেটা দিয়ে পড়ো, তো তুমি পড়লেই হয়েছে, আর কিছু না। জি স্যার। এই, ঠিক আছে, ব্যাখ্যা সহকারে পড়ো। আর এমসিকিউ যদি না পারো, তোমাকে একটা চ্যানেলের নাম বলি, এখানে তুমি নোট করে নাও। নোমান একাডেমি। কি একাডেমি? নোমান একাডেমি। একাডেমি বলতে একটা জিনিস আছে, ওখানে লিখে সার্চ দেবা। যেমন কীভাবে সার্চ দেবা এটা একটু পরে বলতেছি। আচ্ছা এখনই দেখাই দিই এটা কীভাবে সার্চ দেবা। দেখো, আসো। ধরো ইউটিউবে আসলা, রাইট? দেখতে পাচ্ছ? জি স্যার। ধরো হ্যাঁ তোমার এইচএসসি, মনে করো ফিজিক্স ফার্স্ট পেপার, ঠিক আছে? জি স্যার। সেকেন্ড চ্যাপ্টার ধরো ভেক্টর, এমসিকিউ, নোমান একাডেমি লিখে সার্চ দেবা।
নোমান একাডেমি দেখ ভাই, ভেক্টর উপর ভিডিও আছে, 2 ঘন্টা 100টা এমসিকিউ সলভ আছে। লাইফবয় ভাইরাস ফাইটার ঠিক আছে। ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে এখন এইখান থেকে দেখবা, যদি না বোঝো আমাকে পরে বলবা স্যার বুঝি নাই, ঠিক আছে, স্যার এটা বুঝি নাই। দেখা যাচ্ছে তাহলে তুমি, আমি তো অবশ্যই বুঝাবো, তার আগে তুমি এখান থেকে বুঝলে আর তো আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। তারপর সেগুলোর ঠিক আছে, স্ক্রিনশট গুলো আমাকে পাঠাবা, ক্লিয়ার? এই দেখো আমি যেভাবে ক্লাস নিচ্ছি সে সেইভাবে ক্লাস নিচ্ছে, রাইট? ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই স্যার কি আপনার চেনা পরিচিত কেউ? না না, আমি জাস্ট জানি যে এ ভালো করে তোমার। আমি এটার রিসোর্স তোমাকে তাহলে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ 2 জায়গায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। পড়ো ভাই পড়ো, রিসোর্স মনে করো যে শেষ নাই। আর তোমার কোনো স্যারে মনে করো এত রিসোর্স দেবে না, কারণ তাদেরও প্রেস্টিজে বাজি দেবে অনেক সময়। এই পড়াই আমি রিসোর্স দেবো। যাই হোক, আশা করি বুঝতে পারছো কাহিনীগুলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখন মনে রাখবা একটা সিম্পল কথা, আমরা এই যে বাংলা কথা আছে না এখানে, এই যে বাংলা কথা, এই কথার মিনিং কি জানো? কথার মিনিং হয়েছে, বোঝার ট্রাই করো। এটা যদি থাকে তোমার বাস্তব গ্যাস, কি গ্যাস বললে বাস্তব। এই বাস্তব গ্যাসকে তুমি যদি আদর্শ গ্যাসে, কিসে, কোন গ্যাসে? আদর্শ গ্যাসে। আদর্শ গ্যাস, এটা রূপান্তর করতে চাও কোন গ্যাসকে? বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে। বি কেয়ারফুল কথাগুলো। তাহলে মনে রাখবা এটা উচ্চ তাপমাত্রা দিতে হবে। কি দিতে হবে? উচ্চ তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, এবং কি নিম্নচাপ প্রয়োগ করতে হবে। বাট যদি আদর্শ গ্যাসকে বাস্তব গ্যাসের মায় আচরণ করতে চাও, এখানে উল্টা দেবা। এখানে হচ্ছে উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রা। বুঝতে পারছি কথাগুলো? সমস্যা? ঠিক আছে। ওকে, ঠিক আছে, এটা মনে রাখবা। এটা নাম খুঁজতে গেলে কিন্তু অনেক জায়গায় আসে, এই কোশ্চেনটা অনেক জায়গায় আসে। মানে স্যার বাস্তব গ্যাসটা যখন আদর্শ গ্যাসে নেব তখন উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপ লাগবে। হ্যাঁ, আর আদর্শ গ্যাসকে যখন বাস্তব গ্যাসে নেব তখন উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রা লাগবে। চাপ নিম্ন তাপমাত্রা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন সরি, অনেক দূর চলে গেছিলাম। একটা জিনিস দেখো, জাস্ট এগুলো কোনো কিছু পড়ার দরকার নাই, এই বিষয়গুলো আমি স্লাইডে অ্যাড করছি, তুমি পারলে পড়ে নিও। জাস্ট একটা সিম্পল জিনিস মনে রাখবা, পিবি ইকুয়াল টু কি ছিল? এনআরটি ছিল না? জাস্ট এটা হলো আদর্শ গ্যাসের জন্য, আইডিয়াল গ্যাসের জন্য। বাট পি এর জায়গায় পি প্লাস, খেয়াল করো, পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার, এটা হচ্ছে চাপের একটা সংশোধন আসবে যখন তুমি, আর বি এর জায়গায় আসবে হচ্ছে বি ইকুয়াল টু বি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। এটাকে বলা হয় চাপ সংশোধন ধরবো। কি মানে চাপ সংশোধন করলা, সরি চাপ সংশোধন, এটা কি আয়তন সংশোধন। স্যার সংশোধন মানে স্যার? মানে যখন এটা হলে আইডিয়াল গ্যাসের জন্য চাপ, বাট এটাকে সংশোধন করে তার সাথে আরো একটু চাপ অ্যাড করতে হবে। কারণ হচ্ছে তুমি চাপ ধরতেছো, গ্যাসের চাপই ধরতেছো, কিন্তু পাত্রের দেওয়ালে যে ধাক্কা খাইতেছে এই চাপ তুমি ধরতেছো না। বুঝতে পারছি কথাগুলো? ও আচ্ছা। আমরা ধরে নিছি এই গ্যাস যে চাপ সৃষ্টি করতেছে, গ্যাস এই গ্যাস বিগ্যাস, বাট এই দেওয়ালে আরো যে চাপ, এটা অভ্যন্তরীণ খালি চাপ এই ট্রাই করতেছি না আবার, বা দেওয়ালের অভ্যন্তরে যে চাপ আছে, বা সরি এইটার যে এই দেওয়ালের সাথেও যে এরা যে চাপ প্রয়োগ করে, ঠিক আছে, এটা আমরা কাউন্ট করি না। এইটা কাউন্ট হাবিজাবি কথাবার্তা, এগুলো জানা দরকার নাই এত কিছু, ক্লিয়ার? এটা আর বি এর সাথেও আয়তনের সাথে এন এন মাইনাস বি জাস্ট হবে। এখন কোনটাকে কি বলে সেটা বোঝার ট্রাই করো। এই যে বি আছে, সরি এই যে এ আছে না, এই যে একে বলা হয় চাপ সংশোধন দুর্ভোগ বলা হয়। কি বলা হয়? চাপ সংশোধন দুর্ভোগ বলা হয়। সেম ভাবে এই যে বি আছে না, বি
হ্যাঁ বি কে বলা হয় আয়তন সংশোধন ধ্রুবক। আর তো সবই চেনো না? পরিচিত কি অপরিচিত কিছু আছে? না নাই স্যার নেই। এই এন মানে মূল সংখ্যা, বি মানে আয়তন, সবই তো জানো। আর এই বিতে তো বললাম। এখন এটার একক আসে অনেক সময়, এই এর একক কি বলে, এইটার একক কি এটা বলে একক। তাই তুমি বোঝার ট্রাই করো, এটার একক কি হবে বলতে পারো? আমি যদি বলি, স্যার খেয়াল করো ভালো করে, পি এর একক কি? স্যার পি এর একক তো স্যার মানে পি মানে তো চাপ। চাপের একক হচ্ছে এটিএম বা প্যাসকেল, রাইট? এটিএম ধরে আপাতত, রাইট? তাহলে আমি বলতে পারি না পি এর সাথে যে যোগ হইবে এইটার একক এটিএম, এই টোটালটার একক এটিএম, অবশ্যই। চাপের সাথে চাপ যোগ হয়। তাহলে আমি বলতে পারি কি এ এন স্কয়ার মানে এন স্কয়ার এ বাই বি স্কয়ার ইকুয়াল টু এটিএম এককটা। জি স্যার। আচ্ছা একটু এখানে আসো, খেয়াল করো। তাহলে আমি কি বলতে পারি এরকম যে এ সমান, এখানে যে এটিএম আসি, এখানে এন স্কয়ার হয়ে যাবে, এখানে কি নিচে কি বি স্কয়ার হয়ে যাবে, সরি উপরে বি স্কয়ার, ভুল বলছি বিষয়টা আসলে। এটিএম উপরে বি স্কয়ার, নিচে কি এন স্কয়ার হবে। দেখো এখানে এই বি কি নিচে আছে না, এটা উপরে গুণ হয়ে যাবে, এন উপরে আছে নিচে আসবে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন দেখো এই এ এর এককটা কি হবে তাহলে, কলম আজকে সমস্যা করতেছে স্যার। এটা হলো এটিএম, রাইট? বি মানে কি জি স্যার। লিটার, তাহলে লিটার স্কয়ার। এন মানে কি মোল, তাহলে কি মোল স্কয়ার। তাহলে তোমার এটার এককটা হবে কি, এককটা হবে হচ্ছে এটা, যে আমি যদি বলি লিটার স্কয়ার এটিএম পার মোল স্কয়ার, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, লিটার স্কয়ার এটিএম মোল পার মোল স্কয়ার মানে এগুলো তোমার স্যার শিখাবে ভালো করে আশা করি, এগুলো আমার পড়ানোই না। কোন ফিজিক্স এই কেমিস্ট্রি। সেকেন্ড পেপার ফার্স্ট অধ্যায় শিখাবে পরে হয়তো বা, খেয়াল করো। সেম ভাবে এই যে এই বির যে একক, বি এর একক কি লিটার, স্যার। লিটার না? তাহলে এন বির একক কি হ্যাঁ। হবে, লিটার হবে, রাইট? জি স্যার। বুঝতে পারছি? তাহলে এখানে তোমার যদি আমি বলি যে তোমার হচ্ছে বি ইকুয়াল টু কত, এল বাই এন, রাইট? এল তো হ্যাঁ, স্যার। লিটার আর এন মানে কি মোল, মোল সংখ্যা তাহলে লিটার বা পার মোল, মোল। ঠিক আছে এটা। জি স্যার। এখন স্যার এখান থেকে কোশ্চেন আসে কি, এটা কোশ্চেন দেখান তাহলে একটু খেয়াল করো। এটা স্যার কোশ্চেনটা দেখতে ভালো। কোশ্চেন দাঁড়াও, ওই জন্য এটা কোশ্চেন দেখো তাহলে নাকি। জি স্যার। দেখো কোশ্চেন আসবে, মনে করো যে তোমার আসতে পারে যে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য, কিসের জন্য? হাইড্রোজেন গ্যাসের জন্য এক বাস্তব গ্যাসের সমীকরণ কি হবে? দুই আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে? দুইটাই আসতে পারে, পারে না? পারে। তাহলে সলিউশন হচ্ছে তোমার একের সলিউশন, একের দেখো এখানে এন ইকুয়াল টু কত, মানে এন এখানেই বের করো আসলে, ডাব্লিউ বাই এম। আসো তুমি, আসো, হ্যালো আলবি। হ্যাঁ স্যার আছি এটা মাইক্রোফোনটা অফ করা ছিল তো আমি কথা বলতেছিলাম শোনা যায় না। ডাব্লিউ মানে কি 4 গ্রাম, আর এম মানে আণবিক ভর, বলো এই ইসের আণবিক ভর কত? 2 গ্রাম জি স্যার মানে এই মানে হাইড্রোজেনের H2 একটা হাইড্রোজেনে 1, দুইটা হাইড্রোজেনে 2, তাহলে কত 2 মোল হবে। কয় মোল? 2 মোল। তাহলে তুমি একটা দেখো, আমি যদি বলি বাস্তব গ্যাসের ক্ষেত্রে পি প্লাস এন স্কয়ার এ বাই বি স্কয়ার ইন্টু বি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি, রাইট? হ্যাঁ স্যার। পি প্লাস এন স্কয়ার, এন মানে কত 2, এর স্কয়ার করবা এ বাই বি স্কয়ার বি মাইনাস 2b ইকুয়াল টু 2 আর টি, রাইট?
লেখা যায়। এখান থেকে তুমি খেয়াল করো, তুমি এখানে লিখতে লিখতে পি প্লাস ফোর এ বাই বি স্কোয়ার আর বি মাইনাস টোয়াইস বি ইকুয়াল টু 2RT, রাইট? তুমি এখান থেকে 2 কমন নাও, এখান থেকে 2, এখান থেকে 2, তো 2 কমন নিলে কি হবে? পি প্লাস টোয়াইস এ বাই বি স্কোয়ার, ও এখান থেকে 2 কমন যাবে না, সরি, এই পর্যন্ত আনসার। কারণ এখান থেকে 2 গেল, এখান থেকে তো আর 2 যায় না, যায় না, তো এটা আনসার, বুঝতে পারছি? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এখানে হইতেছে বাস্তব গ্যাসের সমীকরণ হইতেছে এইটা 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য, রাইট? 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য। বুঝো না কি, খালি এন এর মান চেঞ্জ, আর তো কোনো চেঞ্জ না। এম এর মান চেঞ্জ হইছে খালি। হ্যাঁ, এন এর মান। আচ্ছা, হ্যাঁ স্যার, ওকে ওকে ওকে, ওই 2 গ্রাম জাস্ট 2 জায়গায় একটু বসে গেছে। আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমি যদি বলি পিবি ইকুয়াল টু এনআরটি, জি স্যার। তাহলে এখানে কি হবে? পিবি ইকুয়াল টু 2RT, জাস্ট, আর কিছু না। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।